দেখো ক্লাস 9 আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সেকেন্ড সেট সম্পূর্ণ করব। অলরেডি প্রথম সেট সম্পূর্ণ হয়েই আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখো অথবা এই ভিডিওর আই বাটন অথবা এন্ড স্ক্রিনে তোমাদের রাখছি, সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর অন্যান্য সাবজেক্ট সেট অবশ্যই কিছু কিছু এই চ্যানেলে থাকবে, কিছু কিছু আমার সেকেন্ড চ্যানেল সেখানেও থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারো বা এই চ্যানেলের থ্রুতে চলে যেতে পারো, সেখানে প্রত্যেকটা উত্তর সহ সবকিছু দেওয়া থাকবে। শুধু তাই নয়, সাজেস্টিভ পর্ব এমনকি উত্তর সহ এক্সাম টাইমে প্রশ্নপত্র সবকিছু ডিটেলস থাকবে। সাবস্ক্রাইব করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। চলো বাকি অংশ দেখতে থাকি। আর যারা নতুন এসছো তাদের জন্য স্বাগত, আর পুরনো যারা রয়েছে তাদের দীর্ঘ এক শুভকামনা রইল। চলো বাকি অংশ শুরু করি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস 98 পেজ, সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন ক্লাস আইএক্স ইংলিশ। এখানে ইয়ং সিগাল থেকে একটা সিন দিয়েছে, তার উত্তর পর্ব করতে হবে আমাদের। এটা নিশ্চয়ই ধরে নিচ্ছি তোমরা পড়েছো, তাই সেটা আমরা একটু জানাবো না, অর্থাৎ এর বাংলা পড়ে মানে বলবো না, কিন্তু আনসিন যখন তখন বলে দেবো। চলো আমরা শুধু উত্তরগুলো করার চেষ্টা করি। এইখানে দেখো এ, The young seagull was unable to fly due to lack of courage, উৎসাহ মানে তার উৎসাহের অভাব, মানে ভয় সে পাচ্ছে, বা উইকনেস অফ হিজ উইংস, তার ডানার দুর্বলতা। এখানে কিন্তু এইটা অনেকটা প্রযোজ্য যে তার ডানার দুর্বলতার জন্য সে ভয় পাচ্ছে যে তার ডানা তার সঙ্গ দেবে না। তো এই জন্যই সে কিন্তু আবার তার এই যে বলছে সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তো এইটা যুক্তিসঙ্গত, কিন্তু টোটালি ভাবলে দেখা যাচ্ছে তার উৎসাহ নেই, তো সেই জন্য এটা দিয়ে রেখেছি। তো এইটা কিন্তু উত্তর যথাসাধ্য। যাই হোক, ব্রিঙ্ক মানে এজ, এইটা আচ্ছা কিনারা। হি ফেল্ট হেট মানে সরি হি ফেল্ট হিট বিকজ সে উষ্ণতা অনুভব করছে নিজের শরীরে। হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, আগের রাত নেমে আসা পর্যন্ত সে কিন্তু কিছু খায়নি, তাই সে শরীরে মানে উষ্ণতা অনুভব করছিল, সেটা বলতে পারো তোমরা। তো দেখো তারপরটা, দ্য ওয়ে দ্যাট দ্য ইয়ং সিগাল আন্ডারটুক টু রিচ হিজ পেরেন্টস ওয়াজ, কিভাবে তার বাবা মার কাছে যাওয়ার পন্থা অবলম্বন করেছে। টু ট্রাই টু ফাইন্ড সাম মিনস উইদাউট হ্যাভিং ফ্লাই, ওরা ছাড়া অন্য কোনো উপায় সে অবলম্বন করতে চেয়েছিল। এবং ডিটেলস হিসাবে শেষে সে তুমি জানো এই যে বলছে উইদাউট হ্যাভিং ফ্লাই বাট অন ইচ সাইড অফ দ্য, এইগুলো এক্সট্রা দিতে পারো কিন্তু দরকার নেই, এটাই মেন কথা, এরকম ছোট্ট করে দিলে হবে। হোয়াট আর দ্য ইয়ং সিগাল পেরেন্টস টিচিং হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাই তার ভাই বোনদের কি শিক্ষা দিচ্ছিলেন তার বাবা মা আর কি। তা উত্তর এখান থেকে করতে পারি। তো আমরা এর সিদ দাগের উত্তরটা আমরা করে রেখেছি, তা উত্তর দেবো দ্য ইয়ং সিগালস পেরেন্টস। দেখো সিগালস পেরেন্টস, এই ওয়ার আছে যেহেতু এখান থেকে যাবো, ওয়ারটা দিয়ে দেবো। তাহলে প্রথম তো এইটুকু, টিটা বড় হাতে দেবো। দ্য ইয়ং সিগালস পেরেন্টস ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, মাছের জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় আর ওড়ার কৌশল শেখাচ্ছিল। যাই হোক, এবার ডিটটা, হোয়াট মেড দ্য পেরেন্টস প্রাউড অ্যাবাউট হিজ ওল্ডার ব্রাদার, অর্থাৎ তার ওল্ডার ব্রাদারের জন্য কি জন্য গর্বিত সে তার আর কি। তাই এখান থেকে পুরোটা দিতে পারো। হি হ্যাড সিন হিজ ব্রাদার, দ্য ইয়ং সিগাল হ্যাড সিন দিতে পারো, দিয়ে পুরোটা এটা এই পর্যন্ত দিয়ে দিতে পারো। ঠিক আছে, যদি মানে ঘুরিয়ে না দিয়েও উত্তর ঠিক হবে এটা। এইবার দেখো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, তো এটা থেকে আবার একটু প্যারা তুলে দিয়েছে, যেখানে দেখো এখান থেকে এই পর্যন্ত ধরে নিচ্ছি তোমরা পড়েছো। এইবারে ইন দিস পোয়েম আই রেফার টু, আই বলতে দা পোয়েট, কবিকে বোঝানো হয়েছে, অ্যান ওল্ড ম্যান নয় কিন্তু, এ ট্রি নয়, এ চাইল্ড। অবশ্যই তো আই এখানে কবি এইখানে কিন্তু তিনি তার ছোট্টবেলার দিনেই ফিরে গেছেন সেটা বলছেন, কিন্তু তাই এ চাইল্ড হওয়ার কথা, কিন্তু এখানে আমি দা পোয়েট দিয়েছি। তো দেখো দ্য সেন্ট অফ পাসিং ফ্রেগ্রেন্স ইজ, দেখো ড্রিমি, ফ্রেগনেন্সটা কিরকম এখানে দেওয়া আছে, দেখো সেন্ট এই ড্রিমি। তারপর দেখো হোয়াট ইজ কম্পেয়ার টু মর্নিং, দেখো মর্নিং টিয়ার্স অ্যান্ড হোয়াই, তো কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। এই যে দ্য ড্যাম্প দ্যাট স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স, সকালের কান্না সঙ্গে এটা তুলনা করা হয়েছে। এইবার তাকাও, এক্সপ্লেন দ্য লাইন্স, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, তার নীরব দুঃখের সমস্ত এটা কাটিয়েছে, সেটা আমি কিন্তু তোমাদের প্রথম পার্টে উত্তর বলেছি। আবার চলো একটু প্রথম পার্টটা একটু দেখিনি এই উত্তর।
সাইলেন্ট সরো, আমি এখান থেকে একটু উত্তরটা জানাবো। প্রথম পর্বে ওই উত্তরটা সেম এখানেও দেওয়া ছিল, এই যে সাইলেন্ট সরো। দ্য পোয়েট কম্পেয়ার্স হার্ট সাইলেন্ট সরোস উইথ দ্য সরোস অফ দ্য ডে, দিনের দুঃখের সাথে তুলনা করেছে। হুইচ, এখানে যাব, মে নট বি টোল্ড টু এনিওয়ান, যেটা কাউকে বলা যায় না। মেবি দ্যাটস ওয়াই, এই জন্যই সম্ভবত, সি সেজ, তিনি বলেছেন। এবার আমরা একদম সম্পূর্ণ উপরে একটু লিখে রেখেছি, যাব। সি সেড, এই যে বলছে, দ্য ডে ডান অল দ্য সাইলেন্ট ক্রাইং। তো দ্য ডে, এই যে ডান অল দ্য ক্রাইং ফর দ্য ডে, এটা দিতে পারো, দ্য ডে হ্যাজ ডান অল দ্য সাইলেন্ট ক্রাইং ফর দ্য ডে, সমস্ত দিনের কান্না শেষ করেছে। হোয়েন দ্য নেচার কামস ডাউন, যখন প্রকৃতি একটু শান্ত হয়েছে। আফটার অল দ্য ডেজ অফ রেন, তো এই দিনের, সমস্ত দিনের পরে যখন প্রকৃতি শান্ত হয়েছে, সেটা দেখেই তিনি মনে করেছেন দিন তার সমস্ত কান্না শেষ করেছে। এই পর্বটা তোমরা এখানে দিতে পারো। চলো এবার পরের আগের অংশে চলে আসি। দেখো এবার পরের অংশে একটু বলি, এই যে আনসিনটার একটু বাংলা বলে দিই, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এডুকেশন হেল্পস আস রিয়েলাইজ আওয়ার ফ্লোস অর ফল্টস অ্যান্ড কারেক্ট দেম। অর্থাৎ শিক্ষা বলতে চাইছে, শিক্ষা আমাদের ত্রুটি এবং ত্রুটিগুলি উপলব্ধি করতে এবং সেগুলি সংশোধন করতে সহায়তা করে, সাহায্য করে। দ্যাট ইজ হোয়াই, এই কারণে গ্রিক ফিলোজফার দেখো ডায়োজেনিস, তিনি কি বলছেন, অবজার্ভ দ্যাট দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ। তো বলছে, গ্রিক দার্শনিক ডায়োজেনিস পর্যবেক্ষণ করেছেন যে প্রতিটি রাষ্ট্রের ভিত্তি হলো তাদের যুবকদের শিক্ষা, এটা তিনি বলেছেন। এবং এডুকেশন হেল্পস আ পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পভার্টি, অর্থাৎ তার দরিদ্রতা থেকে শিক্ষাই একটা গরিব মানুষকে বের করে আনতে সাহায্য করে। তো ইট অলসো গিভস এভরি ইন্ডিভিজুয়াল এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, অর্থাৎ এটি প্রতিটি ব্যক্তিকে জীবন সম্পর্কে আরো ভালো ধারণা দেয়, আরো ভালো ধারণা দেয়। এইবার দেখো, এডুকেশন হ্যাজ অ্যান এসেনশিয়াল রোল, এই এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, অর্থাৎ এই যে আমাদের জীবনের শিক্ষা একটা অপরিহার্য ভূমিকা রয়েছে, এসেনশিয়াল প্রয়োজনীয় বা মানে অপরিহার্য। এই যে ফর ইটস ইম্পার্টস নলেজ অ্যান্ড প্রোভাইডস আস উইথ স্কিলস টু মেক এ লিভিং, অর্থাৎ একটু আগে বললাম যেটা, এটি জ্ঞান প্রদান করে এবং আমাদের জীবিকা নির্বাহের দক্ষতা মানে বহন করে আর কি, এটাই। ইটস অলসো টিচেস আস দ্য ভ্যালু অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অবশ্যই এটি আমাদের কি করে, ব্যক্তিক সম্পর্কের মূল্য নির্ধারণ করে, মূল্য শেখায় আর কি। তো এবার দেখো, ইন দ্য কোর্স অফ আওয়ার ইয়ার্স অফ স্টাডি উই লার্ন দ্য ভ্যালু অফ, ইন দ্য কোর্স অফ ইয়ার্স, অর্থাৎ আমাদের অধ্যয়নের বছরগুলির ভিতর দিয়ে আমরা শিখি দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপস অ্যাজ ওয়েল, মানে এর মধ্যে আমরা বন্ধুত্বের মূল্য শিখতে পারি, দিতে পারি আর কি। হোয়েন উই আর ইন ডেঞ্জার, যখন আমরা কোনো বিপদে পড়ি, আওয়ার এডুকেশন কামস টু আওয়ার রেস্কিউ, তার মানে আমাদের শিক্ষা আমাদের কিন্তু উদ্ধারের কাজে আসে। হোয়েন এ ম্যান ইজ লার্নড, যখন একটা মানুষ শিক্ষিত হয় এবং ক্যান গিভ আস টাইমলি অ্যাডভাইস, যথাযথ সময় ঠিকঠাক উপযুক্তটা দেয়, মানে উপদেশ দেয়, অ্যান্ড ক্যান হেল্প আস ইন এ মোমেন্ট অফ ক্রাইসিস, অর্থাৎ আমাদের সংকটের সময়ে সাহায্য করে। তো যারা করে আর কি, ডু উই নট লুক ফরওয়ার্ড টু মিটিং হিম, আমরা কি তো বলছে আমরা কি তাদের সাথে দেখা করার অ্যান্ড বেনিফিটিং ফ্রম হিজ নলেজ, অর্থাৎ তার থেকে, তার জ্ঞানের মানে ভান্ডার থেকে উপকার পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি না, এটাই বলছি, মানে তার থাকা উচিত আমাদের বলছে। Those people who like and seek the company of the land are to be treated with as much respect as the land themselves, তার মানে যারা পণ্ডিতদের সঙ্গ পছন্দ করে এবং খোঁজে, সেই সমস্ত লোকদেরকে তাদের নিজেদের মতোই সম্মানের সাথে আচরণ করতে হবে। অর্থাৎ তুমি যেমন সম্মান চাও, যারা শিক্ষিত ব্যক্তি তারাও তেমন সম্মান পায়। অর্থাৎ তুমি যদি শিক্ষিত, প্রকৃত শিক্ষার আলো আলোকিত হও, মানুষ যেমন তোমাকে সম্মান করবে,
এবং তুমিও লোকের থেকে সেইভাবে সম্মান প্রত্যাশা করবে, লোককে সম্মান দেবে। তো এই একটা ব্যাপার, অর্থাৎ হলো যারা পণ্ডিতদের সঙ্গ পছন্দ করে এবং খোঁজে, সেই সমস্ত লোকদেরকে তাদের নিজেদের মতোই সম্মানের সাথে আচরণ করতে হবে। এইবার বলছে এডুকেটেড পিপল মে বি পুয়ার, শিক্ষিত ব্যক্তি সম্ভবত গরিব হতেও পারে, পিপল উইল রেসপেক্ট দেম মোর দ্যান, লোকজন তাকে আরো বেশি সম্মান করবে, মোর দ্যান দে উড এ রিচ ম্যান, বিশেষ করে তার একটা ভালো ধনী বন্ধু যদি থাকে, হু হ্যাজ নো এডুকেশন, যার কোনো শিক্ষা নেই। অর্থাৎ ধনী একটা বন্ধু তার থাকলো, যার কোনো শিক্ষা নেই, তার তুলনায় একটা গরিব শিক্ষিত বন্ধুর রেসপেক্ট বরং বেশি দেওয়া উচিত, এইটা এখানে বলছে। তো এটার থেকে আমরা একটু প্যাসেজে চলে যাব। দেখো এখানে দেখো যে প্যাসেজে আসছি আমরা, দেখো এখানে পর্বে দিয়েছে দ্য নেম অফ দ্য গ্রিক ফিলোসফার্স ওয়াজ, দেখো ডায়োজেনিস, এটা তুমি একটু আগে বলেছি যে, এবার দেখো অ্যাকর্ডিং টু দ্য গ্রিক ফিলোসফার দ্য ফাউন্ডেশন অফ এ স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইয়ংস্টার্স, যুবক ইউথদের, তাই না, বলেছিল এটা বিটটা। দ্য লার্নড ম্যান ক্যান হেল্প ওয়ান ইন এ মোমেন্ট অফ ক্রাইসিস, মানে বাধার সময় তখন তার পাশে থাকা আর কি, তার সঠিক উপদেশ দেয়। এডুকেশন প্রোভাইডস এ ম্যান উইথ স্কিলস টু মেক এ লিভিং, তো এইটা। এবার বিটটা দেখো, এ পুয়ার ম্যান হ্যাজ নো নিড ফর এডুকেশন, একটা গরিব মানুষের কোনো শিক্ষার দরকার নেই, এটা ফলস দিয়েছি। এবং সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা এখানে দেবো, এই পার্টটায় আছে দেখো, এইখানে যেমন দেখো, এইখানে বির এক, এডুকেশন হেল্পস এ পুয়ার ম্যান কাম আউট অফ দ্য পভার্টি, এইটুকু দিলেই হবে, পুরো লাইনটাও দিলে, এই লাইফ পর্যন্ত দিলে হবে, এইখানে আমরা দাগ দিয়ে দিয়েছি, এটা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে। আবার একটু প্রথমে ফিরে যাই, দেখো এইখানে বলছে দুয়েরটা, দ্য লার্নড, এই যে দ্য লার্ন অ্যান্ড দেয়ার কম্পেনিয়ন্স আর ট্রিটেড উইথ ইকুয়াল রেসপেক্ট, হ্যাঁ এটাই অবশ্যই ট্রু হবে। বীর আমরা দুয়েরটা করবো একটু, দেখো এইখানে আছে, এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দেবো, এই যে বি দুই সাপোর্টিং সেন্টেন্স হিসাবে, এটা ট্রু হিসাবে। এবং তারপরটা দেখো, এবার আমরা সি, ইন হোয়াট ওয়ে ডাজ এডুকেশন হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তিকে শিক্ষা কিভাবে কোন কোন পথে সাহায্য করতে পারে। তো আমরা এখানে একটু দেবো, এটা তুমি অনেকটা বড়ও দিতে পারো, এই যে এখান থেকে এই পর্যন্ত দিতে পারো, তার ক্রাইসিস থেকে বের করে নিয়ে আসে, যেটা আমরা এখান থেকে দিয়েছি, এই যে ক্রাইসিস রেস্কিউ, এই যে রেস্কিউ, তার এর থেকে বের করে নিয়ে আসে, এই রেস্কিউ পর্যন্ত দেবে এখান থেকে। এবার দুইয়েরটা উত্তর অলরেডি দেখছো, সিট দুই এখানে দেওয়া আছে, দেখো এই যে এইখান থেকে হোয়েন এ ম্যান, এখান থেকে এই পর্যন্ত সিট টু। তো ওপারে আমরা একটু দুইয়েরটা পড়ে নেবো, দেখে নাও। দুইয়েরটা বলছে দেখো, হোয়াই শুড উই লুক ফরওয়ার্ড টু মিটিং লার্নমেন, শিক্ষিত মানুষের সঙ্গে কেন আমরা যোগাযোগে রাখবো সেটা, ঠিক আছে, তার থেকে বেনিফিট নেওয়ার জন্য। এবার দেখো, এবারে গ্রামার পোর্শনস গুলো আমরা একটু চলে আসবো, যেখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে কিন্তু না বুঝিয়ে দিলে কিছু বুঝতে পারবে না। আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গ্রেট হ্যাভ আপসেট দ্য ব্যালেন্স অফ নেচার, আর এইটা হয়ে গেল অন, আর এটা হলো টু extinctions. আচ্ছা, he had seen his elder brother catch his first hearing, তো his elder brother had been seen to catch his first hearing by him, তো এটা he said to me how was your trip to Kashmir, তো he said to me, তো এইটা দেখো এই যে পাঁচের দাগের দুই, এইটা পাঁচের দাগের দুই, তো এইটা আমরা এখানে পাঁচের দাগের দুইটা এখানে করেছি, দেখো সি আস্কড, আচ্ছা পাঁচের দাগের দুই, এটা কিন্তু হি দেওয়া আছে, তাহলে এটা কেটে দাও, এইচ করে নাও, হি, তো এইটা হচ্ছে এইচ ই, হি আস্কড মি হাউ, হি আস্কড মি হাউ, এই যে মাই ট্রিপ হ্যাড বিন টু কাশ্মীর, ঠিক আছে। এইবার দেখো, মাই ট্রিপ হ্যাড বিন টু কাশ্মীর, এইবার বলছে দ্য সান শাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুমস, তো এখানে দেওয়া আছে দ্য ফ্লাওয়ার্স ব্লুমস ইন দ্য ব্রাইট সানশাইন, তো এইটা দিলাম। এবার তাকাও, ইউ মাস্ট শো কাইন্ডনেস টু দ্য অ্যানিম্যালস, এই যে ইউ মাস্ট বি কাইন্ড টুয়ার্ডস অ্যানিম্যালস। এইবার দেখো, দ্য এনিমি সারেন্ডার্ড অ্যাট লাস্ট, তো গিভ ছিল এখানে, এটা হয়েছে গেভ ইন, রিজেম্বলস টেক্স আফটার, নিশ্চয়ই জানো টেক্স আফটার, তো এইটা দেখো। এইবার আমরা চলে এলাম এখানে, এই দুটো যে এই দুটোর মানে সিনোনিম,
ওই আনসিন যেটা পড়লে তার থেকে দিতে হবে। তো যেমন কমিউনিকেটটা আমি রিলেটেড ছাড়া পেলাম না, কিন্তু বই এখানে আছে রিলেশন। তো এইখানে আমি আমার হঠাৎ চোখে পড়লো এই যে রিলেশনটা, তো এটা যেহেতু ওটা ভার্ব আছে তাই তার রূপে। আর আরেকটা তো অ্যাসেনসিয়াল আছে, এখানে দেখেছিলাম কথা, এই যে অ্যাসেনসিয়াল, তো সেটা দিয়েছি। যেমন পরেরটা দেখো, এই যে অ্যাসেনসিয়াল মানে নেসেসারি বলতে অ্যাসেনসিয়াল, আর এটা রিলেটেড দিয়েছি, আপাতত ওইটা ছাড়া পেলাম না। তো এইবার এই যে রাইটিং স্কিলটা তোমাদের একটু আমরা এটা জানাবো। অর্থাৎ বলছে জুনে 5 মানে 5th জুনের গুরুত্ব। এই যে 5th জুনের গুরুত্ব এইটা আমি তোমাদের একটু পড়ে শোনাবো, এটা রিপোর্ট করতে বলেছে। আচ্ছা, প্রথমত তোমরা এটা দেখে নাও, আমি আমার রিপোর্টের ডায়াগ্রাম যেটা সবসময় ছেলেদের দিই, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রাম নিলে যে কোনো ধরনের রিপোর্ট তুমি করতে পারবে, তবে অ্যাক্সিডেন্টালি রিপোর্ট নয়, অন্য সমস্ত রিপোর্ট এই ডায়াগ্রামে এই ছকে সবকিছু করে দিতে পারবে। তো আমি এখানে যেটা পড়েছে সেটা একটু বলে দিই, আর এটাও তোমাদের একটু জানাচ্ছি। দেখো, যেমন যেভাবে ওই ডায়াগ্রাম অনুযায়ী আমি সাজিয়ে দেখে নাও, তা দ্য ওয়ার্ল্ড যেখানে গ্যাপিং আছে পুরো ডায়াগ্রাম অনুযায়ী করেছে আর কি, পরে তোমরা স্ক্রিনশট নিয়ে বুঝতে পারবে। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেশন ওয়াজ হেল্ড ইন এ গ্র্যান্ড ম্যানার অ্যাট, বললে তোমার স্কুলের নাম অন কত তারিখে, মানে যে 5th জুন তোমরা নিশ্চয়ই জানো। এটা দ্য চিফ গেস্ট ওয়াজ, বলে চিফ গেস্ট প্রধান অতিথির একটা নাম দেবে, এটা আন্দাজ নাম দিতে পারবে। দ্য অনারেবল ভিডিও অফ আওয়ার ব্লক, তোমাদের ভিডিও ব্লকের ভিডিও অফিসারের নাম তো নিশ্চয়ই কেউ জানে না, তাই যাই হোক আন্দাজে দিয়ে দেবে, ওগুলো কমা দিয়ে। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট অ্যাবাউট, কখন শুরু হয়েছিল সেটা তোমরা একটু দেবে। দ্য প্রোগ্রাম started at about, the program was a host of events like songs, recitation, speech, classical dance, etc. ওগুলো কমা দেবে একটু। was presented at the school premises, স্কুল চত্বরে এগুলো আয়োজন করা হয়েছিল। the celebrations began with a special assembly where students and teachers spoke about the importance of protecting the environment, মানে ছাত্রছাত্রী এবং টিচাররা সুন্দর এই সেলিব্রেশনটা শুরু করেছে এইভাবেই যে তারা বক্তৃতার মাধ্যমে কি করে ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশকে রক্ষা করার গুরুত্ব এই বিষয় নিয়ে, দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন দ্য প্ল্যানেট, অর্থাৎ আমাদের এই বিশ্ব তথা মানুষের উপর কিভাবে এই পরিবেশের প্রভাব পড়বে বা আসতে চলেছে সেটা নিয়ে তারা আলোচনা করেছে। দ্য স্কুল প্রিন্সিপাল অলসো ডেলিভার্ড এ স্পিচ, মানে স্কুলের প্রিন্সিপালও সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, emphasizing the need for everyone to take responsibility for প্রিজার্ভিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেকেরই উচিত আমাদের, তিনি এটা উৎসাহ দিয়ে বলছেন যে প্রত্যেকের উচিত আমাদের পরিবেশকে রক্ষা করা, এরকম একটা। দ্য ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ওয়াজ অর্গানাইজড, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স প্ল্যান্টেড স্যাপলিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, স্কুল চত্বরের আশেপাশে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, যেখানে ছেলেমেয়েরা এই সবগুলো আয়োজন করেছে আর কি। তো এবার দেখো, আফটার দ্যাট দ্য প্রসেশন ওয়াজ হেল্ড, একটা মিছিলের মতো এরকম করা হয়েছে, উইথ প্ল্যাকার্ড, যারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিল, বাই দ্য স্টুডেন্টস উইথ টিচার্স অলসো, শিক্ষকদের সাথে সাথে। দ্য ভিডিও গেভ এ নিট বাট ইমপ্রেসিভ স্পিচ ফলোড বাই এ শর্ট ওয়ান বাই দ্য গেস্টস, অর্থাৎ এইটা আগে দিতে পারো, এই লাইনগুলো আগে দিতে পারো, মানে ওই রাস্তায় বেরোনোর আগে এই লাইনটা টেনে দিতে পারো। ফাইনালি দ্য প্রোগ্রাম এন্ডেড with a vote of thanks to the chair and the sweets are distributed to all, মিষ্টি বিতরণ করা হচ্ছে এন্ড ডট ডট এইরকমই আর কি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। দ্য প্রোগ্রাম এন্ডেড আপ টু, কখন শেষ হয়েছে 3:30 আমি টাইম দিচ্ছি, তুমি 4টে দিতে পারো, যাই হোক 5টা দিতে পারো, উইথ এ সেন্স অফ স্যাটিসফ্যাকশন টু অল, তো সবাইকে সন্তুষ্ট করে। তো এই রিপোর্টটা তোমরা এখানে এইটা দিয়ে দেবে 5th জুনের। তো চলো আগামী পর্বে আর অন্যান্য অবশ্যই ভিডিও পর্ব নিয়ে আসছি, সাথে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই। আমাদের অন্যান্য চ্যানেল একাডেমিয়া ডেসক্রিপশন বক্স থেকে যেতে পারো, এবং আমাদের বেবি ব্লগ চ্যানেল অলরেডি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানেও সাবস্ক্রাইব করতে পারো, সাথে থাকো। অবশ্যই দীর্ঘ সময় পথ আমরা এগিয়ে চলবো। আসছে নতুন সিলেবাস, অর্থাৎ আগামী বছর থেকে মনে হয় তোমাদের ক্লাস 10 সেমিস্টার সিস্টেম ক্লাস শুরু হবে, অতএব প্রস্তুত থাকো। অবশ্যই সেখানে নানান বিষয় আলোচনা করা যাবে। চলো।